গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো আজকের ব্লগটা বাড়ি থেকেই শুরু করতে পেরেছি অনেক দিন পরে। আজকে একটা অর্ডার আছে, তো সেই জন্য দিদি মানে ওখানে দোকানের রান্নাটা দিদি আছে, ওই দিদিই করছে। দোকানে মোটামুটি রান্না আজকে আমি করে রেখেছি। সেটা রাত ভোরবেলা উঠে মাংস গিলে মেটে এগুলো আমি করে দিয়েছি। আর মাছটা দিদি করবে, ডালটা দিদি করবে, আর একটা তরকারি হবে আলু সয়াবিন, সেটাও দিদিই করবে। কারণ আজকে আমার আর সময় হবে না, মাছ ভাজা ওগুলো সব দিদি করতে থাকবে। কারণ ঘরে এদিকে যে অর্ডারটা আছে সেখানে তোমার সকালবেলা দিতে হবে লুচি ছোলার ডাল, তারপর হবে পনির, শাহি পনির আর কি, পোলাও, আর ফুলকপির রোস্ট, চাটনি। তো এগুলোর জন্য আর আমি দোকানে এখন যেতে পারছি না, আমি এগুলো ঘরেই করছি। কারণ ওদের বাড়িতে কোনো কাজ আছে যেটা পুরো নিরামিষ রান্না হবে, তো সে দোকানে তো যতই হোক একটু ঠেকা ছোঁয়া থাকবেই। তো সেই জন্য ওগুলো বাড়িতেই করছি। তো থাকো সঙ্গে। আর কি বলবো, দেখতে থাকো কিভাবে কি করি। অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ করছি, এটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো থাকো আমার সাথে। এখন সকাল 9টা প্রায় বাজতে যাচ্ছে। তো ওদের জলখাবার পাঠাতে হবে। ওরা বলেছিল লুচি আর ছোলার ডাল, তো সেটাই রেডি করছিলাম। মোটামুটি রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। লুচি ভাজছি আর ছোলার ডাল এদিকে রেডি হয়ে গেছে। তো ওদেরকে লুচি ছোলার ডালটা আমি এখান থেকে বাড়ি থেকেই প্যাক করে দেবো, ও পার্সেল দিয়ে দেবে আর কি। কেননা আগেই তো বললাম যে সব নিরামিষ হবে দোকানে, সেই জন্য করিনি, ঠাকা ছোঁয়ার একটা ব্যাপার থাকে। ফোন করেছিল, সেই জন্য বাড়ি থেকেই সব করে দিচ্ছি। তো লুচি ছোলার ডালটা হয়ে যাচ্ছে, এরপর বেলায় হবে পোলাও, মানে লাঞ্চে যাবে পোলাও, শাহি পনির, ফুলকপির রোস্ট, আর চাটনি, পাঁপড়, বেগুনি। এগুলো বেলার মেনু আর কি। কি চালমগজ কাজু একসাথে বেটেছো? না, আলাদা আলাদা। ওদিকেরটা চালমগজ, এদিকেরটা কাজু। সামনেরটা কাজু। সামনেরটা কাজু। ঠিক আছে। হয়ে গেছে। শাহি পনির হবে, তাই জন্য পনিরটা কেটে নুন গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে মা আছে, মা তো সাহায্য করে দেবেই একটু, জানোই। ওই জন্য মা একটুখানি জায়ফল জয়িত্রীটা গুঁড়ো করে দিচ্ছে। জায়ফল জয়িত্রীটা মিক্সিতে গুঁড়ো করলে লেগে যাবে, ওই জন্য মা বললে আমি শিলে করে দিচ্ছি। তো মা ওই জন্যে শিলে ওটা বেটে দিচ্ছে। আর আর জলখাবারের পাটটা তো হয়ে গেল, দেখলেই তোমরা। লুচি ছোলার ডাল চলে গেছে। জায়ফলটা একটু, এই জয়িত্রীটা একটু নেড়ে দিচ্ছি, তাহলে কড়কড়া হয়ে গেলে বাটতে সুবিধা হবে, সেই জন্য একটুখানি গরম করে দিলাম। আর এদিকে পোলাওয়ের চাল ভিজিয়ে দিয়েছি, ওটা 2 ঘন্টা ভিজবে। 1 ঘন্টা হতেই যাচ্ছে, আর 1 ঘন্টা ভিজবে। তো থাকো সঙ্গে, আস্তে আস্তে করি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখন তো আমি বাড়িতে পনিরটা রেডি করছি। আর আগেই বললাম যে পোলাও হবে, তো তখন ভেবেছিলাম পোলাওটা আমিই করব, কিন্তু আমাদের যে ক্যাটারিংয়ের অর্ডার আসছে, যে ঠাকুরের টিম রান্না করে, সেই ঠাকুর কোনো কারণে আজকে এদিকে আসছে। তো ওকে ফোন করেছিল, তো সেই জন্য ও বললো তাহলে যখন আসছি তাহলে আমি মানে পোলাওটা দোকানে করিয়ে নিচ্ছি, মানে হোটেলে আর কি। তো হোটেলে তো এই মুহূর্তে আমি যেতে পারবো না, সেই জন্য তোমাদের সাথে পোলাওটা শেয়ার করতেও পারলাম না। তো ইচ্ছে আছে আজকে রাত্রিরে ডিনারেই পোলাও করব। তো মানে ইচ্ছে আছে বলতে করবো আর কি ডিনারে। তো তখন এই ভিডিওতেই আমি শেষের দিকে কিভাবে পোলাওটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। পোস্ত বাটা দিলাম, এটা চালমগজ বাটা, কড়াইতে
এগুলো তো আবার জল দিয়ে পরে একটু মেশাবো, আগে এগুলো কষে নিই মশলাটা। এবার দেবো কাজু বাদাম বাটা, এবার 1 চামচ চিনি অ্যাড করব, নুন অ্যাড করব। নুনটা এখন আমি দিচ্ছি একটুখানি, পরে আমি আবার চেক করে দেব, কারণ কপি ভাজার সময় নুন দেওয়া ছিল। এবার মশলাটা একটু ভালো করে কষবো যাতে পুরো সব কিছু মিশে যায় এর সাথে। তাহলে কষে নিই, তেল ছাড়ুক এটা থেকে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, কেননা বাটিগুলো ধুয়ে ধুয়ে একটু জল দিতে হবে। মোটামুটি কষে নিয়েছি আর কড়াইশুঁটিটা অ্যাড করে দিয়েছি। এবার এতে আমি দেবো একটু দুধ। দুধটা দিয়ে একটু সামান্য একটু ফুটতে দেবো, একটুখানি ফুটফুট কাটলেই এর মধ্যে আমি ফুলকপিটা অ্যাড করে দেবো। তখন আর একটু জলও দিতে হবে, কারণ ফুলকপিটা সেদ্ধ হবে। ওদিকে পনির তো হচ্ছে, ক্যাপসিকাম একটুখানি দুধ দিয়ে যে পনিরটা সেদ্ধ করতে, মানে ক্যাপসিকামটা সেদ্ধ করতে বসিয়েছি। এই যে একটু চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে চাটনিটা বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেছে। এবার এই খেজুরটা দিয়ে দিচ্ছি, একসাথে ক্যাপসিকাম এই আমসত্ত্ব দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। খেজুর আমসত্ত্বের চাটনি আমি খুব একটা করতে পারি না, তাই জন্য মাই বলে দিচ্ছে। মা পাশে দাঁড়িয়ে আছে, মা পাশে দাঁড়িয়ে আছে। আর ও তো দোকানে আছে সকাল থেকেই, একবার করে আসছে, কতটাখানে হচ্ছে দেখে চলে গেল, কারণ সকালে জলখাবারটা নিয়ে যাওয়ার মানে ব্যাপার ছিল। ওটা তো লুচি করে রেডি করে দিয়েছিলাম, চলে গেছে লুচি ছোলার ডাল। এবার এটা যাবে দুপুরবেলা 1টার সময়। এখানে আমি যেটা করছি, আর দোকানে হচ্ছে, দোকানে গিয়ে মানে তোমার বেগুনিটা করবো আর পোলাওটা করবো, কারণ পোলাওটা 2 কিলো চালের পোলাও, তো 2 কিলো না 2.5 কিলো চালের পোলাও হবে। তো অত বড় জায়গা তো আমার ঘরে হবে না, মানে যত বড় ডেচকি বসাবো আমার এই ওভেনে হবে না, দোকানের ওভেনে হয়ে যাবে। এই জন্য ওই দুটো জিনিস দোকানে করবো। এইগুলো করে আর কপিটা করে আমি চলে যাবো দোকানে। এদিকে চাটনিও হয়ে গেল, এই যে কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা।
চাটনি করে কমপ্লিট হয়ে গেছে, পনিরটাও হয়ে গেছে। কপি ভাজতে বসিয়ে দিয়েছি, কপিটা একটু বেশি আছে তাই প্রথমে অর্ধেকটা ভাজতে বসিয়েছি, এটা তুলে নিয়ে আবার অর্ধেকটা ভাজতে বসাবো। এই কপিটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার কপির তরকারিটা রেডি করব। এটাও তো সাদা সাদাই হবে, পোলাওয়ের সাথে সাদা সাদাই যাবে। প্রথমে এখানে আদা আর লঙ্কা বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। তেলটা কম হয়ে গেছে, এই জন্য আরেকটু দিয়ে আদা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে একটু কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো অ্যাড করবো। পনির কি নুন জলেই ভেজানো ছিল। এবার এতে কাশ্মীরি লঙ্কা আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবো, সামান্য একদম। এই মশলাটা ভাজবো একটু তেল বেরোনো অবধি। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, অথচ ভাজাটাও ঠিক হয়। দেখো এখান থেকে মোটামুটি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এতে একে একে চালমগজ বাটা, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা মিশিয়ে দেবো। মিশিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আদা লঙ্কা বাটা লাগবে না। এবার কপিটা দিয়ে দিচ্ছি, কপিগুলো তো হালকা ভেজে রেখেছিলাম। এবার এতে জল ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে কপিগুলো সেদ্ধ হয়ে যায়। কপিগুলো তো সেদ্ধ করতে হবে, অত ভাঙবে না, তাই জন্য আর নাড়ানাড়ি বেশি করবো না। কপি যেটা ভেজে রেখেছিলাম ওইখানেই জলটা নিয়ে দিচ্ছি, যাতে যে তেলটা থাকবে সেটা হয়ে যাবে। চলো এবার একটু সিম করে দিয়ে আমি চাপাটা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি তোমার ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। একটু ক্যাপসিকামটা সেদ্ধ হবে, তারপরে তো এই যে দুধ রেখেছি
দুধটা অ্যাড করব। আর যেহেতু শাহী পনির হবে, এটা তো সাদা সাদাই হবে। পনিরও এখানে ভাজা আছে, এই যে হালকা করে, খুব হালকা করে পনিরগুলো ভেজে রেখেছি। তো ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। পোলাওটা আর আমি করিনি, পোলাওটা দোকানে হচ্ছে। তো যে রান্না করছে তোমরা দেখছো, সে হচ্ছে আমাদের ঠাকুর, মানে আমাদের যখন ক্যাটারিংয়ের অর্ডার আসে তখন এনার যে টিম আছে সে রান্না করে। তো আজকে এই অর্ডারটা, মানে এটা করার জন্য উনি আসেননি, তো এদিকে এসেছিলেন কোনো কাজে। তো এসে বললেন যে ঠিক আছে, পোলাওটা আমি করে দিয়ে চলে যাচ্ছি। তো ওই জন্য দোকানে পোলাওটা উনি বসাচ্ছেন আর কি। উনিও কমপ্লিট হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি বাড়ি থেকে। এবার যখন ওরা নেবে দোকানে গিয়ে আর একবার একটু লাল করে ওদের ভেজে দেবো। আর এদিকে ফুলকপির রোস্টও রেডি হয়ে গেছে, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, একটু জল আছে বলে ফুলকপিটা আলাদা তুলে নিয়েছি। আর ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি, ঝোলটা একটু গাঢ় করে এর ওপর ঢেলে দেবো কাইতে, ব্যাস। তাহলে আমার রান্না মোটামুটি রেডি। এবার দোকানে গিয়ে দেখবো দোকানের অবস্থা কী। তো সকালবেলা তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি পোলাওটা, কারণ দোকানে গিয়ে দেরি হয়ে গেছিলো আর তাড়াহুড়োতে শেয়ার করতে পারিনি। তো সেই জন্য একটু বিকেলবেলা বাড়িতে করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে করছি। তো আমি দুরকম, মানে দুটো জিনিস দিয়েই করছি, সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করব। তো প্রথমে ডেচকিটা নিয়ে নিয়েছি, ওটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দেবো 3 চামচ মতো সাদা তেল। তার সাথে দিচ্ছি 25 গ্রাম মতো ঘি। পঁচিশ না, ওটা 50 গ্রামই হবে হয়তো, 50 গ্রামই ধরো, মানে 50 গ্রামই ঘি দিচ্ছি আর কি। 3 চামচ তেল দিয়েছি, তার সাথে 50 গ্রাম ঘি দিচ্ছি। এবার একটু কাজু কিশমিশটা আগে দিয়ে দিচ্ছি। কিশমিশটা নাড়াবো, কিশমিশটা খুব ফুলে যাবে, তখন আমি কাজুটা দিয়ে দিচ্ছি।
কিশমিশটা একটু গোল হয়ে ফুলবে, এটা যখন ভাজবে তোমরা দেখবে কিশমিশটা পুরো গোল হয়ে যাবে একটু নাড়তে নাড়তে। যখন কিশমিশটা পুরো গোল হয়ে যাবে তখন জানবে এটা রেডি হয়ে গেছে, মানে ঘিটা পুরো ঠিক হয়ে গেছে এবং কিশমিশটাও পুরো রেডি। এখনো হয়নি, এই দেখো আস্তে আস্তে হচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো এগুলো গোল হয়ে যাচ্ছে। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এই যে এটা যতক্ষণ না এরকম পুরোটা ফুলছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। তবে এটা আমি একটু সিমে করে দিয়েছিলাম, হয়তো জোরে করে দিলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। এরপর আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো করা আছে গরম মশলা, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে অল্প একটু নাড়বো। এবার আমি জলটা দিয়ে দেবো। তো জলটা আমি আগে মেপে রেখেছিলাম, কি মাপ নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। এরপর এতে অ্যাড করবো চিনি। এটা তোমরা তোমাদের মানে পছন্দ মতো ও স্বাদ মতো দেবে, কে কেমন মিষ্টি খাবে। আমি এটা আমার যেমন দরকার সেরকম দিয়েছি। আমি ইউজ করেছি এখানে 75 গ্রাম মতো। এরপর দিচ্ছি নুন, এবার জলটা নাড়িয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করবো, যতক্ষণ না একটু ফুট ধরে ততক্ষণ আমি অপেক্ষা করবো। এটা তোমার জোরে করে দিয়েছি গ্যাসটা। এবার অ্যাড করবো কেশরী রং, এটা খুবই সামান্য পরিমাণ। নাড়িয়ে দেখে নেবে ওটা তোমরা যে কিরকম জলের কালারটা আসছে, সেই বুঝে দেবে। আরেকটু দিতে লাগবে। দেখো জলের কালারটা এরকম হবে। এরপর আমি এতে অ্যাড করব গোলাপ জল আর মিঠে আতর। এই যে এরকম হয়েছে এটা। এরপর জলটা ফোটা অবধি একটু অপেক্ষা করব। এদিকে মাটন লিভার করছিলাম, সেটাও মোটামুটি রেডি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এতটা তো ঝোল রাখবো না, একটু কষা কষা করবো। ঝোলটা এবার কমানো অবধি এটা জ্বলবে, তারপর এটা রেডি হয়ে যাবে। ততক্ষণ চাপা দিয়েই থাক, সেদ্ধ হতেই থাকুক, একটু নরম হলেই ভালো। বাবার তো দাঁতের প্রবলেম জানো, মায়েরও একটু প্রবলেম আছে, তাই সুবিধা হবে। এই যে এটা একটু ভাপ উঠলেই আমি চালটা দিয়ে দেবো। তো দেখো জলের রংটা এরকম আসবে। এই যে চালটা আমি অ্যাড করে দিচ্ছি।
এবার নাড়িয়ে দেবো এটা। এই যে জলের মাপটা তোমাদের বলছিলাম, জলের মাপটা বলিনি। জলের মাপটা আমি নিয়েছি, আমি যে বাটির চাল নিয়েছি মানে 1 বাটি চাল 2 বাটি জল, এই হিসেবে আমি নিয়েছি। তো পোলাও তো তাই হয়, তো আমি যেভাবে করছি সেটাও একই নিয়ম। তো এবার এটা হতে থাকবে, এটা ততক্ষণ অবধি মানে আমি এটা কুক হবে যতক্ষণ না জলটা পুরো চালটা বেরিয়ে আসছে, মানে জলটা পুরো ফুটে চাল আর জল এক মাপের হয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে। তো তারপর আবার কি করছি সেটা তোমাদেরকে বলছি। দেখো জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো এরকম আমি এটাকে জোরেই রেখেছি, এটাকে আমি সিমে করিনি গ্যাসটা। তো জোর আছেই এটা পুরো ফুটবে, তারপর জল আর চালটা পুরো লেভেল হয়ে যাবে, মানে দেখে মনে হবে জিনিসটা ঘেটে গেছে। তো সেই অবস্থা অবধি এটা যাবে, ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো। তারপর আমি এটাকে চাপা দেবো, দিয়ে 1-2 মিনিট মতো গ্যাসটা জ্বলবে, তারপর অফ করে দেবো। তারপর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, থাকো আমার সাথে। দেখো এবার দেখো চাল আর জলটা মোটামুটি একই লেভেলে হয়ে গেছে, মানে জিনিসটা দেখে মনে হচ্ছে পুরো ঘেটে ঘেটে গেছে। তো এরকমই অবস্থায় আমি এটা চাপা দিয়ে দেবো। এই চাপা দেওয়ার পরে আর 2 মিনিট গ্যাসটা ওরকম জোরেই জ্বলবে, সরি 1 মিনিট। তো 1 মিনিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা মানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই অবস্থাতেই 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট পর 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকাটা খুলছি, দেখো এটা কীরকম হয়েছে। পুরো জলটা শুকিয়ে গেছে, যেটুকু জল ভেতরে ছিল। এবার এটাকে আমি নেড়ে দেবো। এবার ঢাকাটা একটু খোলা থাকবে, ঢাকাটা খোলা থাকলেই যে জল জল ভাবটা দেখছো ওটা পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো পোলাও রেডি। আর এদিকে আমার মাটন লিভারও রেডি হয়ে গেছে। তো ডিনার আজকে রাত্রে এটাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট।